প্রায় ১,৫০০ কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে পাহাড়ি এবং উপকূলীয় অঞ্চলে বনায়ন প্রকল্প, যেখানে সরকারি দপ্তরের পরিদর্শনেই উঠে এসেছে অনিয়ম আর দুর্নীতির প্রমাণ। বাস্তবে অবস্থা ঠনঠন হলেও খাতা কলমে সেই প্রকল্পকে সফল দেখিয়ে আরও ৪ বছর রক্ষণাবেক্ষণের খরচের আবদার বন অধিদপ্তরের। আর জলবায়ু পরিবর্তনের সব প্রকল্পের জন্য যেখানে চাওয়া হয়েছে বাড়তি ১০০ কোটি টাকা, যেখানে আর্থিক অনিয়ম আর দুর্নীতির পেছনে সুশাসনের ঘাটতিকে দুষছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্টে জানব বিস্তারিত। পাহাড়ি ও উপকূলীয় জনগোষ্ঠীর বিকল্প আয়ের সুযোগ তৈরিতে নেওয়া হয় টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যার লক্ষ্য, যার আওতায় চট্টগ্রামের মিরেসরাইয়ে রোপণ করা হয় ১.৫ লাখেরও বেশি গাছ, বাস্তবে যার অস্তিত্ব মেলেনি। বন ও বনজ সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে প্রকল্পের খরচ ধরা হয় ১,৫০০ কোটি টাকা। বন বিভাগের দাবি, ২০১৯ সাল থেকে ৮টি বিভাগের ১,০৪,০০০ হেক্টর জমিতে লাগানো হয়েছে গাছের নতুন চারা। তবে প্রকল্পে অনিয়ম দুর্নীতির চিত্র উঠে আসে দুদক, বন বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিদর্শনে। প্রত্যেকটা জায়গাতেই সুশাসনের অভাব, জবাবদিহিতার অভাব, এগুলোর কারণে আমাদের প্রজেক্টগুলোর কালক্ষেপণ হয় বাস্তবায়ন করতে, যে তারপরে সেটার খরচ বেশি হয় এবং রিটার্নটা আমরা ওইভাবে পাই না। এখানেই শেষ নয়, কাগজে কলমে সফল বনায়ন শেষে এখন এই প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য বাড়তি বরাদ্দ চায় বন অধিদপ্তর। অর্থ মন্ত্রণালয়ে লেখা চিঠিতে বলা হয়, বনায়নের নতুন এলাকায় আগামী ৪ বছর দরকার রক্ষণাবেক্ষণ। কেবল সার আর আগাছা বাছাইয়ে চলতি বছরের জন্য চাওয়া হয়েছে ৫৩ কোটি টাকা। যে প্রজেক্টগুলি নিচ্ছে এটা আমাদের জন্য কতটা দরকারি, কতটা ভায়াবল হবে, এটা নিশ্চিত হওয়া। প্রযুক্তিগত সক্ষমতার অভাবও আমাদের এখানে আছে, সেটা একটা ব্যাপার। আরেকটা হতে পারে প্রপারলি ইমপ্লিমেন্টেশনটা, এবং যেই কমিউনিটির জন্য, এটা হোল কান্ট্রি হোক আর একটা লোকাল কমিউনিটি হোক, সেই কমিউনিটির সচেতনতা এবং তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশনটা আমরা কনফার্ম করতে পারি না। কিভাবে একটা সুশাসন ভিত্তিক অর্থনীতি আমরা গড়ে তুলতে পারি, যেখানে আমি প্রকল্প বাছাই করব অগ্রাধিকারের ভিত্তিতে, বাস্তবায়ন করব সময় মতো, আমি সাশ্রয়ীভাবে সেটা বাস্তবায়ন করব, তাহলে কিন্তু আমরা সাধারণভাবে বিভিন্ন প্রকল্প এবং জলবায়ু প্রকল্প এগুলো থেকে যে রিটার্নটা আমরা আশা করি, সেই রিটার্নটা আমরা পেতে পারবো। এ প্রকল্পের মতোই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অন্য প্রকল্পগুলোর জন্য চলতি অর্থ বছরে বাড়তি আবদার করা হয়েছে ১০০ কোটি টাকা। যেখানে অর্থ ও সম্পদের পরিমাণ বেশি থাকে, সেখানে স্বাভাবিকভাবেই অনিয়ম ও দুর্নীতির সংখ্যাও বেশি থাকে। সাথে যদি থাকে স্বচ্ছতা, জবাবদিহিতা আর নজরদারির অভাব, তাহলে সেই অনিয়মের সংখ্যা বাড়ে বহুগুণ, যেমনটা হচ্ছে জলবায়ু খাতের অর্থ ব্যয় নিয়ে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।